ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 সেশনের ডিএলএডের দ্বিতীয় বর্ষের আজ CC02 অর্থাৎ এডুকেশনাল স্টাডিজের পরীক্ষা শেষ হলো। পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখেছো। পরীক্ষার প্রশ্নপত্র যদি আমরা দেখি তাহলে মোটামুটি বলা যেতে পারে যে লেখার মতো প্রশ্ন কিন্তু ছিল। যেমন লং প্রশ্ন তোমরা লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনার একটা প্রশ্ন রয়েছে এবং আরেকটা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুটো প্রশ্নই কিন্তু লেখার মতো ছিল। তো এবং আমরা যদি 7 মার্কসেরগুলোও দেখি তাহলেও আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে তোমাদের 7 মার্কসের যে দুটো প্রশ্ন ছিল, যেমন সক্রিয়তা ভিত্তিক যে শিখন একটা বিষয়টা ছিল, সক্রিয়তা ভিত্তিক ছিল, এবং প্রাথমিক যে বিষয় পাঠটা ছিল মোটামুটি লেখার মতো প্রশ্ন ছিল। হ্যাঁ, হয়তো হুবহু সব কমন নেই, কিন্তু 2 মার্কসের প্রশ্নগুলো আমি দেখলাম মোটামুটি ভালোই দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমরা যদি বারবার আমি এটা বলে থাকি যে আমাদের প্রত্যেকটা ইউনিটে যদি একটু কনসেপ্ট থাকে তাহলে আমরা কিন্তু অনায়াসে সেই প্রশ্নের আনসার দিতে পারবো। তো যাই হোক, আজকে তো এডুকেশনাল স্টাডিজ CC02 পরীক্ষা শেষ হলো। তোমরা এর আগেও বিভিন্ন সাজেশনপত্র পড়েছো। তো সেক্ষেত্রে আমি তোমাদের যেগুলো বলবো যে আমরা ডিএলএডের মোটামুটিভাবে যদি দেখি যে অন স্পট লেখা, মানে সেখানে কিন্তু ভাবনা চিন্তা করে লেখার প্রশ্ন আমরা 7 মার্কসে কিন্তু দেখতে পাই। যেমন আজকেও আমরা দেখতে পেলাম যে হয়তো তোমরা হুবহু কোনো প্রশ্নটা পেলে না, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি টপিক ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা টপিকের যদি একটা কনসেপ্ট থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নের আনসার লেখা যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নোটটি তোমাদের খুব ভালো একটা নোটস দিয়েছিল। পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান থেকেও তোমাদের একটা ভালো প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে 5 মার্কসের এই 7 মার্কসের প্রশ্নগুলো হয়তো একটু এদিক ওদিকে দিয়েছি, কিন্তু লেখার মতো প্রশ্ন ছিল। যাই হোক, ওভারঅল প্রশ্নপত্র যে খুব ভালো বা খুব খারাপ তা নয়, মোটামুটি লেখার প্রশ্ন মতো ছিল। কাল আছে তোমাদের CC03 কন্টেম্পোরারি স্টাডিজেরও সে একই রকমভাবে তোমাদের আমি বলবো যে সাজেশন প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তো করতে হবে। আজকে পরীক্ষা দিয়ে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট হলো যে সমস্ত প্রশ্ন কিন্তু হুবহু আসছে না, তাই না? তোমরা যে কোনো যে কোনো জায়গা থেকে সাজেশন নাও, সেখানে আমরা একদম হুবহু সব প্রশ্নগুলো যে পাবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা হয়তো এটা বিএডে হয়, বিএডের প্রশ্নগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি রিপিট করে, অর্থাৎ 4-5 ইয়ার্সের প্রশ্ন যদি আমরা একটু দেখে নিই মোটামুটি এগুলোর মধ্যে কমন পাওয়া যায়। কিন্তু ডিএলএডের ক্ষেত্রে সেটা কিন্তু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। তাই কালকে যে তোমাদের পরীক্ষাটা রয়েছে CC03 কন্টেম্পোরারি স্টাডিজ, সেই কন্টেম্পোরারি স্টাডিজের ক্ষেত্রেও তোমাদের কয়েকটা প্রশ্ন তো ভালো ইম্পর্ট্যান্টভাবে রয়েছে যেগুলো করতে হবে। যেমন আইসিটি থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, এটা বলার কিছুই নেই। আইসিটি থেকে প্রশ্ন প্রত্যেক বছর থাকে, এই বছরও থাকবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে, ইনক্লুসিভ এডুকেশন রয়েছে। প্রতিবন্ধীমূলক শিক্ষা, শিক্ষায় সমসুযোগ একটা বিষয় থাকছে। তারপর তোমাদের মোটামুটি এই পার্টগুলো হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো এইগুলো, তারপরে তোমাদের অস্থি বিকলাঙ্গ ধরনের যে বিষয়গুলো আছে এগুলোকে একটু ভালো করে দেখবে। আর প্রত্যেককে বলবো যে মোটামুটিভাবে আমরা যদি ইউনিটের এক একটা কনসেপ্ট, জাস্ট ইউনিটের কনসেপ্টগুলো নিয়ে থাকো তাহলে যা প্রশ্নপত্র আসছে মোটামুটি লেখার মতো কিন্তু লিখতে পারবে, লেখা প্রশ্ন কিন্তু যাবে। তো এরকম, কারণ আমরা প্রত্যেক বছরই কম বেশি দেখতে পাই যে আমরা হয়তো অনেক সময় 4 বা 5 ইয়ার্সের প্রশ্নগুলোকে বেশি করে দেখে যাই, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয়তো 4 বা 5 ইয়ার্সের সমস্ত প্রশ্ন কিন্তু রিপিট হয় না। আমরা আজকের পরীক্ষাটাও আমরা দেখলাম। তো আশা করা যায় আজকে পরীক্ষা প্রত্যেকেরই মোটামুটি ভালোই হবে, কারণ লং প্রশ্ন তো প্রত্যেকেই লিখেছো। 7 মার্কসের প্রশ্নগুলোকেও হয়তো তোমরা প্রত্যেকে যা প্রশ্ন পড়েছো তাতে কনসেপ্টচুয়াল লিখে আসতে পারবে, এবং 2 মার্কসের প্রশ্নগুলো লেখার মতোই ছিল, MCকিউ ভালোই ছিল। ওভারঅল আশা করা যায় পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু এবার কালকে যে পরীক্ষাটা রয়েছে তার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে, এবং শেষ মুহূর্তে কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দিলাম। আইসিটি ভালো করে পড়বে, ইনক্লুসিভ এডুকেশন পড়তে হবে, প্রতিবন্ধী শিক্ষার উপর পড়তে হবে, অস্থি বিকলাঙ্গ পড়তে হচ্ছে। তো কোঠারি কমিশনের যে রয়েছে, এই কয়েকটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে যদি পারা যায় তো একটু করে ইউনিটগুলোর কনসেপ্টগুলো কিন্তু নেবে। কারণ 7 মার্কসে আমাদের দেখা যেতে পারে যে 7 মার্কসের প্রশ্নগুলোকে একটু নিজের কনসেপ্টুয়াল লিখতে হবে। তো যাই হোক, আশা করা যায় কালকেও তোমাদের ভালো পরীক্ষা হবে। আর একটা কথা প্রত্যেককে বলবো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কেউ প্রশ্ন ছেড়ে এসো না। এটা বারবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, প্রশ্ন ছেড়ে এসো না, কনসেপচুয়াল। কারণ তোমরা তো 10টা 15টা করে প্রশ্ন পড়ে এসছো, মিনিমাম 10টা 15টা কোয়েশ্চেন পড়েইছো।
বা হয়তো অনেকেই আবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিটেরও একটা করে কনসেপ্ট আছে, সেই কনসেপচুয়াল সেই প্রশ্ন আনসার যা পড়েছো তার বেসিসে যে কনসেপ্টটা পাচ্ছ তার বেসিসে লিখে আসবে। মোট কথা একটাও ছাড়বে না, দেখবে পরীক্ষা আশা করা তোমাদের ভালোই হবে। তো যাই হোক, আর বেশি সময় নেই যেহেতু তোমরা ভালো করে পড়ো, আর আশা করা যায় প্রত্যেকটা পরীক্ষায় ভালো হবে।